গাজা উপত্যকায় রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী মোরাক করিডর দখলের মাধ্যমে পুরো দক্ষিণ গাজা বিচ্ছিন্ন করেছে দখলদার ইসরায়েল। এর ফলে গাজার অন্যান্য অঞ্চল থেকে রাফা এখন কার্যত বিচ্ছিন্ন এবং পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছে রাফা এখন থেকে নিরাপত্তা অঞ্চল, যেখানে ফিলিস্তিনিদের বসবাসের অনুমতি থাকবে না। এই আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের মধ্যে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান। তিনি বলেছেন, গাজার এই গণহত্যা শুধু ফিলিস্তিন নয়, গোটা অঞ্চল ও মানবতার জন্য হুমকি। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে গাজার রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকাকে বিভক্ত করে তৈরি করা মোরাক করিডর এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। এর মাধ্যমে খান ইউনিস থেকে রাফার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগেই ইসরায়েল ফিলাডেলফি করিডর দখল করে রেখেছিল। এবার মোরাক করিডরের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে পুরো রাফা শহরই পরিণত হয়েছে একটি নিয়ন্ত্রিত ছাউনিতে। গত 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে। রাফা শহরে হাজার হাজার মানুষ বসবাস করছিলেন, যাদের অনেকেই আগের হামলায় ঘর ছাড়া হয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েল তাদের এলাকা ত্যাগের নির্দেশ দিয়ে বোমাবর্ষণ শুরু করে এবং একের পর এক হামলার মাধ্যমে রাফাকে দখলে নেয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, গাজার মানুষ যদি সেখানে থাকতে চান তবে হামাসকে নির্মূল করতে হবে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে হবে। তিনি হুমকির সুরেই বলেন, এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, নইলে গাজার বড় অংশে তীব্র হামলা শুরু হবে। একই সঙ্গে তিনি জানান, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যেসব গাজাবাসী স্বেচ্ছায় অন্য দেশে যেতে চান তাদের সুযোগ দেওয়া হবে। গাজায় চলমান হামলা এবং রাফার সর্বাত্মক অবরোধের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় এখন পর্যন্ত 50,800-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিক রয়েছেন। এটা যদি বর্বরতা না হয় তাহলে বর্বরতা কাকে বলে? তিনি আরও বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। গাজায় হামলার বিরুদ্ধে নীরবতা মানেই এই অপরাধে অংশগ্রহণ করা। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। এরদোয়ান বলেন, তুরস্ক 1967 সালের সীমান্ত ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে দেখতে চায়। এই অবস্থানের অংশ হিসেবে তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে এবং দক্ষিণ আফ্রিকার গোষ্ঠী নিধন মামলায় আন্তর্জাতিক আদালতে যোগ দিয়েছে। গাজার পাশাপাশি সিরিয়ায় ইসরায়েলি হামলাও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলে জানান এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েল সেখানে সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিয়ে পুরো অঞ্চলকে অস্থির করছে, আইএসের বিরুদ্ধে যুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ার নিরাপত্তা মানেই তুরস্কের নিরাপত্তা। যারা নির্যাতন চালাচ্ছে তাদেরকে এর মূল্য দিতে হবে।